আজকে কি হলো স্নানযাত্রা? আজকে ভগবানের মহা অভিষেক স্নানযাত্রা ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর। আজকে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ দিন, এবং আমাদের পৃথিবীর প্রায় 1500 মন্দিরে এই স্নানযাত্রা মহোৎসব হচ্ছে। বলছি কী কী জিনিস ব্যবহার করা হয়েছে স্নানযাত্রায়? স্নানযাত্রায় আমাদের বিশেষ করে পঞ্চগব্য, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর, তারপর সেই মহা অভিষেকের যে আপনার আছে সেই বিভিন্ন রকম ফল আছে, ফলের জুস, তারপর আপনার আরও অন্যান্য যে আপনার পূর্ণ সুন্দর সুগন্ধি দ্রব্য, এগুলো ভগবানের জন্য। এটা কত কুইন্টাল দুধ ব্যবহার করেছে, কতটা ঘি? এটা আমাদের প্রায় 4 কুইন্টাল থেকে 5 কুইন্টাল দুধ আজকে ভগবানকে অভিষেকের জন্য লাগবে আমাদের। তারপর ঘিও এরকম 1/2 কুইন্টালের মতো, আর এবং মধু এরকম 1 কুইন্টালের মতো, এরকম আরও দই আছে, দইও 1 কুইন্টালের মতো হবে। তারপরে গঙ্গা জল আছে প্রায় 1000 লিটার। আর কত হাড়ি আছে মোটামুটি? গঙ্গা জল কলস কতগুলো আছে? কলস আছে প্রায় এখানে 300-400 কলস আছে। বলছি কী কী আজকে ভোগ দেওয়া হয় বলুন? বলছি ইসকন থেকে কি করলেন? আজকে ইসকনের 22তম রথযাত্রা মহোৎসব, তার জন্য আগে ভগবানের স্নানযাত্রা হয়। সেই স্নানযাত্রা আজকে আমাদের যে অনুষ্ঠিত হচ্ছে সেটা আমাদের সুইমিং পুলে যে ডিএসএ মাঠ আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। ভগবানকে আমরা মন্দির থেকে গাড়ি করে ভক্তের সঙ্গে নাচতে নাচতে আমরা এলাম। এখন আমাদের স্নান হবে ভগবানের, এবং অনেক ভক্ত এসেছেন, এবং সে ভক্তরা এসে আজকে ভগবানকে স্নান করাবেন। কটা গাড়ি ব্যবহার করা হয়েছে? এখানে 3খানা গাড়ি ব্যবহার করা হচ্ছে 3 জনের জন্য। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী একটা গাড়ি করে এসেছেন আর কি। তো ওখানে আজকে এখানে আমাদের স্টেজে ভগবান এখন প্রতিষ্ঠা করা হচ্ছে। তারপরে আমাদের ওখান থেকে স্নান হবে। স্নান হওয়ার পরে সবাই ভক্তরা প্রসাদ পাবে। অনেক ভক্তের সমাগম হবে এখানে, ভক্তরা প্রতিবার প্রসাদ পায়, এবারও প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন আপাতত আনা হলো 3 জন। হ্যাঁ, এখন শুধু আনা হলো। এরপরে আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ পর শুরু হবে। আপনার নাম? আমার নাম তুলসীপ্রাণ দাস, আমি ইসকনের সঙ্গে আছি। হ্যাঁ, এই আমাদের সেবা চলছে আর কি। হরে কৃষ্ণ।